হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা মৃগেল মাছ গত পরে আমরা দেখেছি। আজকে দেখবো হচ্ছে আমরা সিলভার কাপ মাছ কীভাবে আপনার কর্তন করতে হয়, কর্তন মানে পিস পিস করে নিতে হয়। সে ভিডিওয়ে আজকে আমরা বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। সেই চাচাকে নিয়ে আজকে আবার কথা বলবো, যে চাচা আমাদের মৃগেল মাছটি কর্তন করেছিল। আজকে হচ্ছে সিলভার কাপ নিয়ে কথা হচ্ছে। আপনার উনি এখন আইস পরিষ্কার করতেছে, যেটা হচ্ছে আমাদের পেটে গেলে একটা পাথরের মতো আকৃতি সৃষ্টি করে আর কি। এই যে বলে না পেটে পাথর হয় বা এটা হয় ওটা হয়, এই জিনিসটা মূলত এগুলোর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বাঁচার জন্য হলেও এই ধরনের লোকদেরকে দিয়ে এইসব কাজ করানো উচিত। বা ছোটো করছি না কোনো কাজকে, সব কাজই মশালা দিলে ভালো। এটা দিয়ে হয়তো তিনি কোনো উপার্জন করছে, অর্থ উপার্জন করছে, তার পরিবার চলতেছে। তো সেই ক্ষেত্রে এটা একটা বেনিফিট, একটা দিক অবশ্যই আছে। বাসায় করলে কি, বাসায় তারা বিভিন্ন পাতা দিয়ে করে মহিলারা। বাসায় যারা গৃহকর্মী আছে তারা দুলকর্মী বলে অথবা এই ধরনের কিছু পাতা আছে বড় বড়, যে পাতাগুলো দিয়ে তারা এই কাজটা করে থাকে। অথবা দেখা যায় হচ্ছে গোসলখানা অথবা রান্নার যে স্থান, সেখানে তারা বিভিন্ন পাথর দিয়ে সাজিয়ে রাখে, মানে মাছগুলো কোটার জন্য বা ডলার জন্য। ঘষে ঘষে যে শরীরে যে তাদের আইস বা আইরিশগুলো থাকে, সেগুলা তুলে ফেলে আর কি। তো এদিক থেকে হচ্ছে মোটামুটি সময় বাঁচে। পাশাপাশি হচ্ছে যদি বাসার ছোটো বাচ্চা থাকে তারা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষ করে যখন ছোটো বাচ্চারা থাকে, তারা ওই যখন মাছ ধরা হয় বা মাছ কাটে আম্মুরা বাসায় বা বোনরা, তখন কিন্তু তারা চায় যে চেষ্টা করে যে তাদেরকে গিয়ে একটু ধরতে, তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে তাদের ইয়েগুলো স্পর্শ করতে। হ্যাঁ, তাদের মাছগুলো স্পর্শ করতে দেখা যায় যে এক পর্যায়ে তাদের শরীর থেকে কিন্তু দুর্গন্ধ আসে। এইসব দিক যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা এরকম চাচাদের মাধ্যমে আপনি করে নিতে পারেন। চাচা যদিও মশলা দিলে মোটামুটি ইনকামটা অবশ্যই হচ্ছে অনেক। আমি থাকা অবস্থায় দেখছি এ পর্যন্ত প্রায় 3টা মাছ অলরেডি কাটা শেষ হয়ে গেল। এখনও আর আমার পাশে যেটা করছে সেটা সহ আরও 3টা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে সাইজ পাওয়া যায়, যে ডাল, বিশেষ করে মুগ ডাল বলেন অথবা ছোলার ডাল বলেন, মাথা দিয়ে খেতে কিন্তু পারি মজা। মাথাটা দিয়ে খেতে মজা হয়। সেই অনুসারে তারা ফিক্স করে নিচ্ছে। পাশে যে হাতুড়িটা দেখতে পাচ্ছেন, মানে একটা কাঠের দণ্ড, সেটা দিয়ে হচ্ছে অনেক সময় প্রেশার দিতে পারে, চাপ দিতে পারে না। চাপ দিতে গেলে দেখা যাবে যে হয়তো হাত কেটে যেতে পারে অথবা হাতে কোনো কারণে খোঁচা লেগে যেতে পারে। এতে কিন্তু তার শরীর থেকে বা শরীরের কোনো একটা অংশ থেকে ব্লিডিং হতে পারে। যার কারণে হচ্ছে তারা এই জিনিসগুলো ব্যবহার করে আপনার কাঠের যাতে বাড়ি দিলে সাথে সাথে আপনার কেটে যায় আর কি। যে মাছের সম্পূর্ণ ময়লাটা কিন্তু তারা পরিষ্কার করে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে একই স্থানের পরিবর্তে তারা ডবল 2টা পলিথিন দিচ্ছে, যাতে করে আপনার ময়লাগুলা বা যে পানিটা আছে মাছের, সেই পানিটাও যাতে নিচে পড়ে না যায়। কারণ হচ্ছে পানিটা থেকে অনেক দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধটা যাতে না ছড়ায়। যাই হোক, কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। চাচা এই পর্যন্ত প্রায় 10, 11 প্রায় 14 পিস মাছ কেটে ফেললেন, মাছের মাথাটা সহ। এটা থেকে হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলেন অথবা বাসায় যদি হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইজে তারা করে দেয় আর কি। আপনি যে অনুসারে বললেন তারা সেই অনুসারে আপনার কাজগুলো করে দিবে। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।